উপস্থিতি, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত উপস্থিতি, কবর বলতে বাড়ির পিছন দিকে 2-3 হাত 2.5 হাত গর্ত করে যে মানুষকে কবরে রাখা হয় এর নাম কবর নয়। কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। বাড়ির পিছনের এই কবরই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানের এই 2-2.5 হাত গর্তের নাম কবর হয়, তাহলে যে ব্যক্তি আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবর বলতে যদি কবর হয় যে ডান দিকের মাটি চাপ দিবে, বাম দিকের মাটি চাপ দিবে, তখন তার হাড় হাড্ডি একসাথে জমা লেগে নষ্ট হয়ে যাবে। যদি তাই হয় তাহলে 6 মাস পরে মানুষটা গলে পচে নষ্ট হয়ে গেছে, হাড় হাড্ডি শেষ হয়ে গেছে, তাহলে দুই দিক থেকে চাপা দিবে কিসে? জিনিসই তো নাই, দেহই তো নাই, তো চাপবে কি করে? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম কবর। আর শাস্তি হয় আত্মার উপরে, দেহের উপরে নয়। কবরের ব্যক্তিকে উঠিয়ে বসানো হয়, আসলে লাশকে উঠিয়ে বসানো হয় না। ওই লাশ বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আসলে দেহটাকে উঠিয়ে বসানো হয় না। ও বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো, কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার এক ভাই পাশে শুয়ে আছে, ও স্বপ্নে দেখছে যে একটা গমা গোখরা সাপ তাকে দংশন করছে, ধাওয়া করে এসেছে, ও বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে। এইভাবে চিৎকার করতে করতে ঘুম ভেঙে গেছে। আপনি তাকে জিজ্ঞাসা করেন, ও বলে দিবে সাপটা কত লম্বা ছিল, ও বলে দিবে সাপের রং কি ছিল, ও বলে দিবে তাকে কয়বার দংশন করেছে। কিন্তু আপনি পাশে বসে আছেন, আপনি বলেন তো দেখি। কথা বুঝাতে পারলাম না? কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো, যা দেখা যায় না। কবরের শাস্তি শোনা যায় না। অতএব সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম, কাবিরা গুনাহ। যা শোনা যায় না তা দেখা যায় কি করে? ধর্মকে বিকৃত করার জন্য এই কাজ করেছে। ওই যে জনৈক ইমাম সৌদি আরবের নাকি মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে জড়িয়ে ধরে আছে। তাই বলে দিল যে এই ঘটনাটা লিখে কেউ যদি 10 কপি 20 কপি ছড়িয়ে দেয় তাহলে এই নেকি সেই নেকি হবে। একেবারে নগদ মিথ্যে কথা। কবরের শাস্তি কানেই শোনা যায় না তো দেখা যায় কি করে? কবরের শাস্তি কানেই শোনা যায় না তো দেখা যায় কি করে? কবরের শাস্তি কানে শোনাই অসম্ভব। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন?